ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবশেষে খুলেছে প্রধান ফটক। দীর্ঘ 40 দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আংশিকভাবে চালু হয়েছে নাগরিক সেবা কার্যক্রম। সকাল থেকে কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করতে শুরু করেন। ধীরে ধীরে চালু হয় গুরুত্বপূর্ণ কিছু নাগরিক সেবা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সেবা কার্যক্রম চালু হওয়ায় সকাল থেকেই নগর ভবনের সামনে ভিড় করেন অনেক সেবা প্রত্যাশী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থক এবং কর্পোরেশনের কিছু কর্মচারী আন্দোলন করেন এবং গত 14 মে থেকে মূল ভবনের কার্যক্রম ছিল সম্পূর্ণ বন্ধ। এর ফলে এক প্রকার অচলাবস্থায় পড়ে নগর ভবন। আজ ভবন খুলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশেষ করে প্রকৌশল বিভাগের কক্ষগুলোতে এখনো তালা ঝুলছে, এমনকি তালাবদ্ধ রয়েছে প্রশাসকের দপ্তরও। তবে বাইরে থাকা সিটি কর্পোরেশনের 10টি আঞ্চলিক কার্যালয়ে আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, যদিও সেখানে এখনো প্রকৌশলীরা কাজে ফেরেননি। অন্যদিকে নগর ভবনের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলন এখনো শেষ হয়নি, তবে নগরবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় এনে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন আন্দোলনকারীরা। তবে নগরবাসীর প্রত্যাশা খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে সেবা কার্যক্রম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।